স্বাগতম বন্ধুরা নতুন একটি ভিডিওর মধ্যে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেলের মাধ্যমে মার্কশিট তৈরি করা হয়। ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমার এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে নতুন নতুন যে কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পারেন। চলুন ভিডিওটিকে শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের যে এক্সেলটি আছে সেটিকে ওপেন করে নেবেন। আমি এখানে এক্সেলটিকে ওপেন করে নিচ্ছি। প্রথমে আপনারা মার্কশিটটি লিখে নেবেন। মার্কশিট লিখে নিচ্ছি, নিচে লিখে নেব রোল নং। এখন লিখে নেব নেম। তারপরে লিখে নেব যে সাবজেক্টটি আছে সেটির নাম। আমি এখানে 5টি সাবজেক্ট লিখে নিচ্ছি: ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, পলিটিক্যাল সায়েন্স। সরকারের জন্য সায়েন্সে এসসি লিখে নিচ্ছি। তারপরে নেব এডুকেশান, পাঁচটা লিখে নিয়েছি। এখন আমি এখানে রোল নাম্বারটি লিখে নিচ্ছি। আমি শর্টকাটের জন্য 1 2 করে লিখে নিচ্ছি, 1 2। তারপরে দুটোকে এক লগে সিলেক্ট করে এখানে দেখবেন একটি প্লাসের মতন এরো এসে গেছে, সেটিকে ক্লিক রেখে নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, দেখবেন সিরিয়াল নাম্বার হয়ে যাবে, সিরিয়ালে হয়ে যাবে। তারপর আমি এখানে নেম লিখে নিচ্ছি। রাহুল, সুমন, রোহিত, শ্যাম, অজয়, পিন্টু, সৌরভ, শুভম, আবার রাহুল। তারপরে লাস্ট লিখে নেব একটি নাম, সেটা হলো কিঙ্কর। এখন বন্ধুরা আমি যে সাবজেক্টটি আছে, সাবজেক্টটি আগে আমি নাম্বারটি লিখে নিয়েছি, এখন আমি সেটিকে পেস্ট করে দেব। সেটির উপর রেখে কন্ট্রোল ভি করে দেব। এখানে সেটি লিখে নিচ্ছি। আমি এখন এটিকে এক্স করে এখানে পেস্ট করে দিচ্ছি। এটিও আমি লিখে নেব। লেখা হয়েছে। এখন আমি এখানে লিখব টোটাল। তারপরে লিখব পার্সেন্টেজ। তারপরে লিখব এখানে রেজাল্ট,
তারপরে লিখবো এখানে গ্রেড। এখন বন্ধুরা আমি সেটিকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখন বন্ধুরা আমি এখানে টোটাল বার করব, যে 5টি যে সাবজেক্টটি আছে সেটি টোটাল বার করব। টোটাল বার করার জন্য প্রথমে আপনারা ইকুয়াল যে চিহ্নটি আছে সেটিকে ইউজ করবেন। ইকুয়াল চিহ্নটিকে লিখে নেওয়ার পরে তারপর সাম লিখবেন, SUM, সাম লিখে ব্র্যাকেট শুরু করবেন। ব্র্যাকেট শুরু করে এখান থেকে যে প্রথম যে 5টি সাবজেক্ট আছে সেটি, যে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথ, পলিটিক্যাল, এডুকেশন, যে রাহুলের যেটি আছে, যে সাবজেক্টটি আছে সেটিকে সিলেক্ট করবেন। এখান থেকে এভাবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নিয়ে আবার যে ব্র্যাকেটটি আছে সেটিকে ক্লোজ করে দেবেন। ক্লোজ করে দিয়ে এন্টার বাটনে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা এখানে টোটাল চলে এসেছে। যে রাহুলের যে 5টি সাবজেক্ট আছে সেটি টোটাল এসে গেছে। এখন সেটার উপর ক্লিক রেখে এখান থেকে প্লাসটি দেখুন বন্ধুরা অন্যরকম হয়ে যাচ্ছে। এখানে এরকম হচ্ছে, আর এর যে কর্নার নিয়ে যাওয়ার পরে আরেক রকম হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে প্লাসটি। সেটি হয়ে গেলে এখান থেকে সেটিকে ক্লিক রেখে নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন। দেখুন সবার কিন্তু টোটাল মার্কটি এসে গিয়েছে। এখন আমি পার্সেন্টেজ বার করব। আমি কিন্তু এখানে পার্সেন্টেজ বার করব, যে টোটাল যে নাম্বারটি আছে সেটির পার্সেন্টেজ বার করব। সেম পার্সেন্টেজ বার করার জন্য এখানে প্রথমে ইকুয়ালি ক্লিক করবেন। ইকুয়ালি ক্লিক রেখে এখান থেকে যে টোটাল যে নাম্বারটি আছে সেটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ইন্টু দেওয়ার পরে আমি এখানে তো 5টি সাবজেক্ট, পাঁচটি সাবজেক্ট, তার জন্য আমি 100/500 লিখে এন্টার বাটনে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা এখানে কিন্তু যে 282-র পার্সেন্টেজ চলে এসেছে। এখন বন্ধুরা সেটিকে সিলেক্ট রেখে সেম টোটাল নাম্বারটি যেভাবে এসেছে সেম এইভাবে করবো। আমি লিখে ক্লিক রেখে নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। দেখুন বন্ধুরা চলে এসেছে। এখন বন্ধুরা রেজাল্ট বার করবো। রেজাল্ট কীভাবে বার করবো? প্রথমে আপনারা সেম ইকুয়াল ইউজ করবেন। ইকুয়াল ইউজ করার পরে ইকুয়াল ইউজ করার পরে ইফ লিখবেন। ইফ লিখে ব্র্যাকেট শুরু করবেন। ব্র্যাকেট শুরু করে এখানে লিখবেন এন্ড, AND, এন্ড লিখে আবার ব্র্যাকেট শুরু করবেন। ব্র্যাকেট শুরু করার পরে এখান থেকে যে টোটাল যে নাম্বার এখান থেকে প্রথমে ইংলিশে কত পেয়েছে সেটির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে গ্রেটার দেন দিয়ে দেবেন। তারপরে এখানে লিখবেন 35, কারণ যদি 35-এর নিচে ইচ সাবজেক্ট যদি 35-এর নিচে পায় তাহলে এখানে আমি ফেল করে দেব, আর যদি 35-এর উপরে যদি পায় তাহলে পাস করে দেব। এখন 35 লিখে কমা করে দেবেন। সেম আবার বেঙ্গলি সাবজেক্ট, বেঙ্গলিতে যত পেয়েছে সেটিকে সিলেক্ট করবেন। সেম আবার গ্রেটার দেন ইউজ করবেন। গ্রেটার দেন ইউজ করে, সরি বন্ধুরা সূত্রটি ভুল হয়েছে, এখানে সাবজেক্টটি সিলেক্ট করে এখানে ইকুয়াল দেবেন। ইকুয়াল দিয়ে 35 লিখবেন। 35 লিখে কমা দেবেন। সেম আবার সেকেন্ড বেঙ্গলিতে যত পেয়েছে সেটির উপর ক্লিক রাখবেন। ক্লিক করে রেখে আবার গ্রেটার দেন ইউজ করবেন, ইকুয়াল দেবেন, আবার 35 লিখবেন, কমা। সেম আবার ম্যাথে কত পেয়েছে এটিতে ক্লিক রেখে আবার গ্রেটার দেন ইকুয়াল 35।
আবার কমা, পলিটিক্যাল কত পেয়েছি সেটি ক্লিক রেখে গ্রেটার দেন ইকুয়াল 35, সেম আবার কমা, এডুকেশন গ্রেটার দেন ইকুয়াল 35 লেখা হয়ে গেলে এখানে ব্র্যাকেটটি ক্লোজ করে দেবেন। ব্র্যাকেটটি ক্লোজ করে কমা দেবেন। কমা দিয়ে দেওয়ার পরে এখানে লিখবেন ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবেন পাস, PASS পাস, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দেবেন, আবার কমা দেবেন, আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে এখানে ফেল লিখবেন, FAIL ফেল লিখে আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। তারপরে এখানে এন্টার বাটনে ক্লিক করে দেবেন, এমন একটি পপআপ আসবে। তারপরে আবার এন্টার বাটনে ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথম যে ছেলেটি আছে যে রাহুল, সেটি কিন্তু ফেল এসেছে। এখন আমি সেম সেটির মতো আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব। এখানে প্লাস চিহ্নটি এসে যাওয়ার পর আসার পরে এখান থেকে ক্লিক রেখে নিচের দিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেবেন। দেখুন বন্ধুরা, চলে এসেছে। এখন আমরা গ্রেড বার করব। গ্রেড কীভাবে বার করতে হয়? গ্রেড বার করার নিয়ম হলো, প্রথমে ইকুয়াল বাটনে ক্লিক করে ইকুয়ালিটি দিয়ে দেবেন। ইকুয়ালিটি দিয়ে দেওয়ার পরে ইফ দিবেন। ইফ দিয়ে দেওয়ার পরে ব্র্যাকেটটি শুরু করেন। ব্র্যাকেটটি শুরু করার পরে এখানে যে এখানে যে পার্সেন্টেজটি আছে সেটিকে সিলেক্ট করবেন। আমি এখানে পার্সেন্টেজটি সিলেক্ট করছি। সিলেক্ট রেখে এখান থেকে গ্রেটার দেন ইকুয়াল 80 কমা ডাবল ইনভার্টেড কমার মধ্যে লিখবেন A প্লাস, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, আবার কমা, আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার সেম পার্সেন্টেজটি লিখে গ্রেটার দেন ইকুয়াল 70 কমা, ডাবল ইনভার্টেড কমার ভিতরে লিখবেন A, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা, আবার ইফ ব্র্যাকেট শুরু, আবার পার্সেন্টেজ, তারপরে গ্রেটার দেন ইকুয়াল 60 কমা, ডাবল ইনভার্টেড কমা শুরু, এখানে লিখবো আমি B, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা, আবার ইফ ডাবল ব্র্যাকেট শুরু, আবার পার্সেন্টেজ সেলটি আছে সেটিকে ক্লিক করবেন। ক্লিক করার পরে গ্রেটার দেন ইকুয়াল 50 কমা, ডাবল ইনভার্টেড কমা শুরু, C, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, কমা, ইফ ব্র্যাকেট শুরু, পার্সেন্টেজ সেলটি আবার সিলেক্ট করবেন, গ্রেটার দেন ইকুয়াল 40 কমা, ডাবল ইনভার্টেড কমা শুরু, D ক্লোজ, কমা, ইফ ব্র্যাকেট পার্সেন্টেজ সেলটি সিলেক্ট করবেন, রেখে এখানে লেস দেন দেবেন। লেস দেন দিয়ে 39 দিবেন। 39 দিয়ে ইকুয়াল 39 কমা,
ব্র্যাকেটে ডাবল মিনিট কমা লিখে এখানে লিখবেন ফিল। আমি এখানে গ্রেটার দেন লেস দেন দিয়েছি, কারণ যদি 39-এর নিচে পাই তাহলে আমি এখানে ফিল করে দেব। তারপরে এগুলো লেখা হয়ে গেলে এখন বন্ধুরা এখানে এন্টার বাটন ক্লিক করে দেবেন। আবার এমন একটি পপ আপ চলে আসবে, তারপরে আবার এন্টার বাটন ক্লিক করে দেবেন। দেখুন বন্ধুরা এখানে গ্রেড কিন্তু চলে এসেছে। এখন আমি সেটিকে সেম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নেব। এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়েছি। দেখুন বন্ধুরা চলে এসেছে। এখন বন্ধুরা আমি সেটিকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সেটিকে সিলেক্ট করে এখান থেকে হোমে যাবেন, হোমে গিয়ে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দেবেন। এই গিয়েছে, একটু বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিয়ে সেটিকে একটু বড় করে দিচ্ছি এবং সেটি কালারটিকে একটু চেঞ্জ করে দিচ্ছি। সেটিকে আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এখানে সবটিকে সিলেক্ট রেখে এখান থেকে যে অ্যালাইনমেন্ট যে অপশনটি আছে সেটি হোম বাটনে অ্যালাইনমেন্ট যেটি আছে সেটির উপরে গিয়ে এখান থেকে সেটিকে সেন্টার করে দেবেন এবং নিচেটিকেও সেন্টার করে দেবেন। তো বন্ধুরা চলে এসেছে। এখন বন্ধুরা আমি সেটিকে সবটিকে সিলেক্ট রেখে এখান থেকে হোম বাটনে গিয়ে ফ্রন্টে গিয়ে এখান থেকে আমি অল বর্ডার দিয়ে দেব। অল বর্ডার দিয়ে দিয়েছি। এখন বন্ধুরা আমি যদি এখানে যে কোনো একটা সাবজেক্টের অ্যামাউন্ট যদি এখানে চেঞ্জ করি তাহলে সবটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি এখানে 55 যেটি আছে সেটিকে আমি এখানে দিয়ে দিচ্ছি 82 দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি এন্টার বাটন ক্লিক করছি। দেখুন বন্ধুরা চেঞ্জ হয়ে গেছে কিন্তু। দেখবেন এখানে আমি আরেকটি দেখে দিচ্ছি। আমি যদি এখানে দেখেন 70 সিট করছি, এখন আমি 64 দিকে লক্ষ্য রাখবেন বন্ধুরা। এখন আমি 70কে আমি এখানে 83 করে দিচ্ছি। 83 করে দিয়ে দেখুন এখানে লক্ষ্য রাখবেন, এন্টার বাটন ক্লিক করার পরে এই পার্সেন্টেজটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখুন বন্ধুরা 66.8 হয়ে গিয়েছে। এটি এভাবে আপনারা এক্সেলের মাধ্যমে সহজে মার্কশিট তৈরি করে নিতে পারেন। এটি ছিল আজকের আমার ভিডিও। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো অসুবিধা যদি হয় তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের সাহায্য করব। ধন্যবাদ বন্ধুরা।